এখনও চড়া সবজির বাজার, বেড়েছে মাছ মুরগির দাম। সপ্তাহের বাজার দর নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী হাসান রিটন। রিটন, চট্টগ্রামে আজকের বাজার দর সম্পর্কে জানাবেন, কোন কোন পণ্যের দাম বেড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ঢাকা সহকর্মী যেমনটি বলছিলেন, আমরা দেখছি আসলে চট্টগ্রামও সবজির বাজার বেশ চড়া। আমরা দেখেছি গত সপ্তাহে যে সমস্ত সবজিগুলো যে দামে বিক্রি হয়েছে, আজকে প্রায় বেশিরভাগ সবজিতেই 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজিতে দাম বেড়েছে। এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে গত কয়েকদিন যে মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টির কারণে যে সমস্ত জায়গা থেকে মূলত সবজি আসে, সেই জায়গাগুলো থেকে সবজি আসা কমতে শুরু করেছে এবং যে কারণে চাহিদার তুলনায় বাজারে সবজি কম এবং একই কারণে বাড়তি দামে কিনে আনতে হচ্ছে বলে দামটাও তারা কিছুটা বাড়তি রাখার ছাড়া তাদের কোনো গত্যন্ত নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন সেটি হচ্ছে খুব দ্রুতই শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে আসা শুরু হবে বলে তারা প্রত্যাশা করছে। যদি সেটি হয় তাহলে সবজির বাজার কিছুটা কমতে দিকে যেতে পারে। আমরা একটু বলতে চাই যে মুরগির দাম আমরা দেখছি আসলে ব্রয়লার মুরগি এবং দেশি মুরগি ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি গত সপ্তাহে যেই দামে বিক্রি হয়েছিল, আজকে দেখছি সেখান থেকে কেজিতে হয়তো 5 টাকা দিক সেদিকে হয়েছে, এটি বাদ দিলে আসলে মোটামুটি একই রকম আছে। তবে এর বেড়ে গেছে দেশি মুরগির দাম। এখানে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে দেশি মুরগির একটি বড় অংশ আসে হচ্ছে পার্বত্য জেলাগুলো থেকে, যেহেতু আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে একটি উত্তাল পরিস্থিতি চলছে এবং সে কারণে সেখান থেকে আসলে যে পরিমাণ দেশি মুরগি আগে আসতো সেটি আসলে এই মুহূর্তে সেই আসার জ্বরটা কিছুটা কম এবং সে কারণে বাজারের চাহিদার তুলনায় মুরগি যেহেতু কম, দেশি মুরগি সংকটের কারণে দাম কিছুটা বাড়তি। এটি ছাড়া আমরা যদি বলি যে সামুদ্রিক যে মাছ রয়েছে, মাছের দামও আমরা দেখছি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে ইলিশের দাম সবসময় চড়া, আজকেও সেই চড়া রয়েছে। আমরা দেখেছি একটি ইলিশের দাম ছোটোখাটো মাঝারি সাইজের 2300 টাকা করে বিক্রি হচ্ছে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে আগামীকালকে থেকে যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ হবে সংগত কারণে এখন পর্যন্ত পর্যাপ্ত মাছ তাদের কাছে আছে এবং আগামীকালকের পর থেকেই প্রত্যেকটি সংকট তৈরি হতে পারে। আমাদের সাথে আমরা এবার রাজশাহীর বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীর বাজার দর সম্পর্কে জানাবেন, ক্রেতারা কি বলছেন আর বাজার তদারকির কোনো ব্যবস্থা কি আছে? দেখুন, রাজশাহীর সবজি বাজারে যদি গেল সপ্তাহের সাথে আজকের দিনের তুলনা করা হয় তাহলে সব কিছুই বেড়েছে, কোনোটি দ্বিগুণ বেড়ে গেছে। এবং আমরা যদি দেখি যে গেল সপ্তাহে যেই কাঁচামরিচ বিক্রি হয়েছিল 200 টাকা কেজি, সর্বোচ্চ গেছে 220 টাকা কেজি, আজকে সেটি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং সপ্তাহে ব্যবধানে 100 টাকার উপরে বেড়ে গেছে। একটি লাউ যেটি 25 থেকে 30 টাকা বিক্রি হতো, আজকে সেটি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, অর্থাৎ 110 থেকে 120 টাকা কেজি করলা বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি এবং অন্যান্য সবজি, প্রত্যেকটি সবজিরই দাম কিন্তু বাড়তির দিকে। শুধুমাত্র আলুর দামটি নিম্নমুখী, অর্থাৎ গেল সপ্তাহে আমরা দেখেছিলাম আলু 18 টাকা কেজি গেছে, আজকে সেটি বিক্রি হচ্ছে 16 টাকা কেজি। আলু ছাড়া বলা যেতে পারে যে সবজিগুলো রয়েছে সেগুলো সবগুলোরই দাম বেড়ে গেছে এবং কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ী যেটা বলছেন, বরাবরই বলে থাকেন যে এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, জমি ডুবে গেছে, এই ধরনের কথা বলে থাকেন, কিন্তু সরবরাহের কোনো ঘাটতি আমরা বাজারে দেখিনি। বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং ক্রেতারাও বলছিলেন যে এখানে যারা সাধারণ ক্রেতারা আসছেন তারাও বলছিলেন যে বিশেষ করে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা মানুষগুলো রয়েছেন তারা বলছিলেন যে তাদের নাভিশ্বাস, অর্থাৎ কোনো সবজি 50 থেকে 60 টাকার নিচে মিলছে না, ঠিক এই দামে সবজি কেনা তাদের জন্য অনেকটাই দুরূহ। ঠিক এই সময় এই পরিস্থিতি নিয়ে বাজারে যখন এই পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই কথা আসে যে বাজারের যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো, মনিটরিং সংস্থাগুলো রয়েছে তাদের ভূমিকা নিয়ে, অর্থাৎ ভোক্তা অধিকারের কথা রয়েছে এবং সেই সাথে কৃষি পণ্য নির্ধারণ করার যে সংস্থাটি রয়েছে কৃষি বিপণন অধিদপ্তর, সেই দপ্তরটি নিয়েও প্রশ্ন উঠছে যে এখানে মূলত দেখা গেছে যে বাজারগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে বা বাজারের মূল্যগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে ব্যবসায়ীদের দ্বারা, যেখানে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন। এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা সবজি বাজারে আসছেন বা বাজার করতে আসছেন, তারা কিন্তু তাদের একটি অভিযোগ যে বাজার এই অস্থিতিশীল হয়ে ওঠে ক্রমে, বিশেষ করে যখন সেটি হয় শুক্রবার বা কোনো ছুটির দিন অথবা কোনো উৎসবের দিন, সেই সময় বাজারগুলো ক্রমে কিন্তু অস্থিতিশীল হয়ে ওঠে। ঠিক এই বিষয়গুলো যে হঠাৎ করে হয় এমনটি নয়, এটি এর আগেও আমরা দেখেছিলাম। ঠিক এই বিষয়গুলো নিয়ে কিন্তু বরাবরই কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের একটি প্রত্যাশা যে এখানে প্রশাসন হস্তক্ষেপ করবে এবং বাজারটিকে স্থিতিশীল রাখবে, দ্রব্যমূল্য যেন
যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়টি নজর দেওয়ার একটি আশ্বাসের কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে বাজারে ডিমের দামটি ঠিক আগের মতোই রয়েছে এবং গরুর মাংস সেটি কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বলা যেতে পারে সবজি বাজার ঊর্ধ্বমুখী থাকলেও মাংসর বাজার স্থিতিশীল রয়েছে। তো রাজশাহীর সবজি বাজার থেকে এই ছিল সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।